ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মোহাম্মদ কামাল হোসেন অন্ধত্ব আর দারিদ্র্যের ছাপ নিয়ে বেঁচে আছেন। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী তিনি। ভিক্ষাবৃত্তিই তার জীবিকার একমাত্র ভরসা। অভাবের সংসারে বাবা মা ভেবেছিলেন ছেলের বিয়ের পর সন্তান হলে হয়তো সেই সন্তানই হবে তার অবলম্বন, কিন্তু সেই আশাও বিফলে যায়। কত দুঃখ কষ্ট করছে আমি বিয়ের পর একে একে কামালের ঘরে জন্ম নেয় 5 সন্তান। তাদের 3 জনই দৃষ্টি প্রতিবন্ধী। সংসারে রয়েছেন বৃদ্ধ বাবা মা। 9 সদস্যের পরিবারে কামালই একমাত্র উপার্জনকারী। ভিক্ষা করে যা আয় হয় তাতেই চলে যাচ্ছে তাদের টানা পরিণের সংসার। এইভাবে মনে করেন এই সন্তানের আমি অনেক কষ্ট করে পালছি। সন্তান গোসল করতে পারে না, বাথরুমে যাইতে পারে না, হাঁস পোশাক ধুতে পারে না, নিজে মাথাটা আসে বানবো কিছুই পারে না, আমার স্বামীও পারে না, আমার সন্তানও পারে না। এইভাবে মনে করেন আমার আরেকটা বাচ্চা আল্লাহ পাক দিছে, ওই সন্তানটা আমার ভালো হয়েছে। ভালো হওয়ার পরে আবার ছেলে হয়েছে, ছেলেও অন্ধ। আবার মেয়ে হয়েছে, মেয়েটাও আমার অন্ধ। মনে করেন এগরে লইয়া আমার দুঃখের ছোট গাছের পাতা জইরা পড়ে। আমি অনেক কষ্ট আছি। মনে করে আমি ঠিক রকম পেট ভরা খাবার দিতে পারি না, হাঁস পোশাক দিতে পারি না। এই ফুলানের ভাত খাইমু না, তেল দিম না, সাবান দিম না, কি দিম। লগে আছে শ্বশুর শাশুড়ি, হ্যারও দুন্দা বুড়া, হ্যাগরও মনে করেন আমার চালে নিতে হয়। হ্যার ছেলে এই অন্ধ ছেলে কামাল এগরে নিয়া আমি অনেক কষ্ট আছি। মনে করেন আমার এই সন্তান অগল যদি আমার মতন বয়স্ক হয়ে যায়, এরা যেন কিভাবে চলে হিরে খাইব, কিভাবে কি করব আমি কইতে পারি না। এখন চোখ নেই, কিছু নাই। মনে করেন এরা সাগরে বাসে। আমি দুনিয়া থাকতে যদি একটু হিক করে দিয়ে যেতাম, অথবা একটু ভবিষ্যৎ করে দিয়ে যেতাম, এই জিনিসের লোভ তো মানুষে চাইবো। কামালের 2 মেয়ে আর একমাত্র ছেলে জন্ম থেকেই দেখতে পায় না। পৃথিবীর সৌন্দর্য দেখার প্রবল ইচ্ছে থাকলেও অন্ধত্বের কাছে জিম্মি তারা। চোখে দেই না, আমার ইচ্ছা করে দুনিয়াটা করে খাতে, পৃথিবীর আলো বাতাস কিছু দেখি না। আমি জন্মের পর থেকে আমি পৃথিবীটা দেখি না। আমার দেখতে ইচ্ছে করে পৃথিবীটা কেমন। আমার লগে যারা আছে এরা তো বাইরে দৌড়ে খেলে, আমি তো পারি না, আমি দৌড়াইতে পারি না, চোখে দেখি না। আমার ইচ্ছা করে দুনিয়ার কিরকম এমন দেখতে। পরিবারটির এমন দুঃসময়ে তাদের সাহায্যের আহ্বান জানিয়েছেন কামালের 2 বোন ও স্থানীয়রা। আর ভাই চোখে দেয় না, আমার ভাই যে ঘরে ভাই ভিতরে কত লোক কত কষ্ট করে খাইতে আসে। অন্ধ মানুষ চোখে দেয় না, হাঁটতে চড়তে পারেন না, খুঁজে আমাকে কোনো রকম খায়। সরকার যদি কোনো রকম ভাই ঘরে সাহায্য করতো, আল্লাহ পাকে ভালো বুঝতো। বাচ্চাগুলো লই অনেক কষ্ট। বাচ্চাগুলার কোনো খাদ্য খাওয়া কোনো কিছু দিতারে না। আমার বাড়ি মানুষের তো চাই চিন্তা কোনো রকম সময় নেটাই না, এই বাচ্চাগুলারে খাওয়ায়। ঠিকভাবে যদি কোনো সরকারের যদি কোনো অনুদান দিয়ে যদি কিছু সহায়তা করতো, তাহলে এই ফ্যামিলিটা দেওয়া একটু সফল হইতো। মাল অন্ধ মানুষ, চলতে ফিরতে কষ্ট, খায় দান খরচ খুঁজা এই এলাকায় হের সাইড 5টা ফুলাফান চলতে ফিরতে অনেক কষ্ট, খাইতে লইতে কষ্ট। কামাল ভাই যেমন আমাকে এলাকার মধ্যেই থাকে, মানুষের তো ছায়া চিন্তিয়া খায়। অন্ধ মানুষ, গরিব হেড, 3টা আরো ফুলান, 2টা মেয়ে, একটা ছেলে অন্ধ। অভাব অনটনের ভেতরে মানবেতর দিন কাটছে। একমাত্র মাথা গোজার ঠায় ঘরটিও নদীর পারে হওয়ায় যে কোনো সময় ভাঙনে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। আমি বাবা সহ 4 জন আমরা অন্ধ। আমাদের অনেকই কষ্ট হয়। আমি দুঃখের সাথে বলতে চাই যে আমি কিভাবে যে সংসারটা গড়ি সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। আমাকে কিছু সহযোগিতা করেন, খুঁজে আমাকে এরকম আমি দর্শকের না খাই। এবং আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলি। আমি ভিক্ষা করেই খাই। আমার একটা পাতার ঘর এবং আমার ঘরে খালি মাত্র পাতিল হাঁড়ি ছাড়া আর কিছুই নাই। আমার অনেক কষ্ট হয়। নদীর তীরে থাকি, মেঘনা নদীর তীরে থাকি। নদী ভাঙ্গা আমাকে অনেক তছনছ করে থাকে। আমার অনেক কষ্ট, অনেক দুঃখ। যারা আর্থিক অবস্থিত আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা আমার কিছু সহযোগিতা করবেন
এবং সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। দৃষ্টি প্রতিবন্ধী কামালের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা সমাজ সেবা কার্যালয়। সরকারের সমাজ সেবা অধিদপ্তরের ভিক্ষুক নিরসন, ভিক্ষাবৃত্তি নিরসন এবং পুনর্বাসন প্রক্রিয়ায় আমাদের একটা কার্যক্রম চালু আছে। এই কার্যক্রমের আওতায় আমরা কামাল মাঝি ও তার পরিবারকে তাদের সাথে কথা বলে আমরা যথাসাধ্য সহযোগিতা করব। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, তাদের জন্য একটি সরকারি ঘর বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। এই খবরটা আমরা জানার পরে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তাদের জন্য একটা ঘর নির্মাণের ব্যবস্থা করে দিয়েছি আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে। এবং এর পাশাপাশি আরও যদি এরকম পাওয়া যায় সমাজসেবা অধিদপ্তর বা সরকারের অন্যান্য দপ্তরের মাধ্যমে আমাদের সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে যাতে ভালোভাবে যারা বেঁচে থাকতে পারে সে সুযোগ সৃষ্টি করে দেব। অন্ধত্ব কাটিয়ে সত্যি কি পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য দেখবে কামাল ও তার দৃষ্টি প্রতিবন্ধী সন্তানরা, নাকি আধারে কেটে যাবে বাকি জীবন? ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।